এখন এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে ডাইনামিক্সের প্রবলেম, ঠিক আছে। আর আমরা ম্যাক্সিমাম সংখ্যক জানি যে ডাইনামিক্স ওয়ান অফ দ্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যে কোনো ক্ষেত্রে আপনি বলুন, এসএসসি বলুন, পিএসসি বলুন, আর ডাইনামিক্সের প্রবলেম আপনার থাকবেই। যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হয়। আর আমরা ম্যাক্সিমাম সংখ্যক দেখেছি স্টুডেন্টরা ডাইনামিক্স রিলেটেড ভয় করে, যে কোশ্চেনটা কতটা টাফ, কোশ্চেনটা কীরকম স্ট্যান্ডার্ড, কোশ্চেনটা মানে আরও রকমের লেংদি কোয়েশ্চেন, মানে প্রবলেম হয় বুঝতে। কিন্তু ডাইনামিক্স আর্গুলোর যদি আপনি তার কনসেপ্টটা বুঝতে পারেন না, মানে অ্যাকচুয়াল কনসেপ্টটা যদি পুরোপুরি ক্লিয়ার করতে পারেন, যে ম্যাথটা পড়ে পড়ে যদি আপনি বুঝতে পারেন যে কী বলে যাচ্ছে, ডাইনামিক্সের প্রবলেম বহুত ইজি প্রবলেম, ঠিক আছে। মানে ডাইনামিক্সের প্রবলেম অনেক ইজি প্রবলেম, কিন্তু আমরা ম্যাক্সিমাম সংখ্যক প্রবলেমের সাইজ দেখে বুঝতে পারি যে বাবারই এত বড় ডাইনামিক্সের প্রবলেম, এটা তো সলভ হবে না, ঠিক আছে। কিন্তু এইরকম নয়, ডাইনামিক্সের প্রবলেমে আপনাকে যে কনসেপ্টটা বলেছে, প্রত্যেকটা কনসেপ্টকে পাই টু পাই আপনাকে বুঝতে হবে যে কী বলতে চেয়েছে। যখনই আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখনই অটোমেটিক সিস্টেম ডাইনামিক্সের প্রবলেমটা ইজি হয়ে যাবে। বাট আপনার যতক্ষণ না পর্যন্ত ওই যে মানে কোয়েশ্চানটা আপনার ক্লিয়ার না হচ্ছে আর কি, সেই সমস্ত পর্যন্ত আপনার কিন্তু ডাইনামিক্সের প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না, ঠিক আছে। তো দেখুন, এইটা আপনাদের মাদ্রাসা এক্সাম যে হয়েছিল 2023 সালে 9-10 সেকশনের যে 23 সালে পরীক্ষাটা হয়েছিল, সেই 23 সালে ডাইনামিক্সের প্রবলেম দিয়েছিল, এবং এই প্রবলেমটা যথেষ্ট একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম, এবং এসএসসিতেও আমাদের আসতে পারে, আর আসার যথেষ্ট সম্ভাবনা হচ্ছে, কারণ ডাইনামিক্স একটা পার্ট হচ্ছে এসএসসির। তো দেখুন এই প্রবলেমটা নিয়ে কী বলছে, দেখুন কী বলছে, দেখুন বলছে 2 balls আর প্রজেক্টেড রেসপেক্টিভলি ফ্রম দ্য সেম পয়েন্ট, ঠিক আছে, ইন দ্য ডিরেকশন ইনক্লাইডিং 60 ডিগ্রি, সরি এটা 60 ডিগ্রি লেখা আছে, 60 and 30 ডিগ্রি টু বি হরাইজেন্টাল, ঠিক আছে। হরাইজেন্টাল ইফ দে অ্যাটেন্ড সেম হাইট দেন দ্য রেশিও অফ দ্যার ভেলোসিটি অফ প্রজেকশন। মানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে দুটো বল আছে, দুটো বলকে প্রজেক্টেড করা হচ্ছে, মানে ছোড়া হচ্ছে, ঠিক আছে, রেসপেক্টিভ সেম পয়েন্ট, মানে একই জায়গা থেকে দুটো বলকে ছোড়া হচ্ছে, এবং তারা ইনক্লাইড করছে, একটা হরাইজেন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এবং এই যে ছোড়ার পর যারা যে হাইটটা যাচ্ছে, মানে যে হাইট ডিস্টেন্সে যাচ্ছে, যে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত তারা যাচ্ছে, তারা দুজনেই কিন্তু সেম হাইট যাচ্ছে, অর্থাৎ ধরুন সেম হাইট যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ভেলোসিটিগুলো কী হবে, ভেলোসিটির যে ইয়েটা কী হবে, ঠিক আছে। দেখুন আপনি মনে করুন এইটা একটা বল, ঠিক আছে, এটা আপনি দেখুন, আমি অনেক ফটোর সাহায্যে বোঝাচ্ছি যে এইটা একটা বল, আমি এই বলটাকে ছুড়লাম, প্রজেক্ট করলাম, প্রজেকশন করলাম নাকি ছোড়া করলাম, তার যেখানে অ্যাঙ্গেল করলো আমি মেনে নিলাম যে এই বলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, তাহলে এই বলটাকে প্রজেক্ট করার পর সে 60 ডিগ্রি মুভ করলো, এবং তার যে ম্যাক্সিমাম হাইট, এই যে হাইটটা আমি মানলাম যে H1 পর্যন্ত সে ম্যাক্সিমাম ডিস্টেন্স গেছে, হাইট, ঠিক আছে। আরেকটা নিচে আমি বল ধরলাম যে এটা এই বলটাকে প্রজেক্ট করছি, যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করছে। একটা বলকে আপনি প্রজেক্ট করছেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর একটা বলকে প্রজেক্ট করছেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। দুটো বলকে প্রজেক্ট করার সময় তারা কিন্তু সেম হাইট অ্যাটেন্ড করছে, ঠিক আছে, তারা এবং সেম পয়েন্ট, অ্যাকচুয়ালি একটা ফটো তো দুটো দেখা যায় না, তো যেন আমি দুটো পয়েন্ট এখানে নিচ্ছি, বাট একই পয়েন্ট, একটা পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে দুটো পয়েন্ট থেকেই ছোড়া হয়েছে বলটাকে, ঠিক আছে। তো এ কী করছে, 30 ডিগ্রি ইনক্লাইন, মানে কাউকে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, কাউকে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। বলছি যদি তাদেরকে 60 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়, ঠিক আছে, আর তারা যদি সেম হাইট, মনে করুন তারা হচ্ছে দুজনে সেম হাইট পর্যন্ত ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে তাদের ভেলোসিটিটা কত হবে, ঠিক আছে। তো দেখুন এটা কী আছে, এবং আপনি মেনে চলুন যে V1 হচ্ছে এইটার ভ্যালোসিটি, এইটা হচ্ছে V1 ভ্যালোসিটি, আর এইটা হচ্ছে V2 ভ্যালোসিটি, ঠিক আছে, এটা হচ্ছে V2 ভ্যালোসিটি। এবার আপনাকে এটা প্রথমে, আর এইটা যদি H1 ডিস্টেন্স যাচ্ছে, আর এইটা H2, আমি মেনে চললাম যে H1 H2 দুটো আছে, ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে আমি ইকুয়াল করে দেবো, ঠিক আছে। মানে একটা ফর্মুলা আছে, একটা বল, এই যে এইটা একটা বল, ঠিক আছে, এই বলকে যদি আপনি V ভ্যালোসিটি ভেগে ছোড়েন, আর যদি অ্যাঙ্গেলটা মনে করুন থিটা অ্যাঙ্গেল হচ্ছে, আর তার যে এই যে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম হাইট যদি H হয়, তাহলে আমরা প্রজেকশনের যে ফর্মুলা থেকে পাই যে এ বল ইজ প্রজেক্টেড থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ভ্যালোসিটি V অ্যান্ড হাইট যদি H হয়, দেন এইটার ফর্মুলা হচ্ছে H ইজ ইকুয়াল টু V স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা কোনো মহান বড় ফর্মুলা না, এটা আপনি যদি অবভিয়াসলি এর দুটো এক্সিস নিয়ে ক্যালকুলেট করেন, অটোমেটিক এই এক্সিস বরাবর V cos থিটা, V sin থিটা দুটো বরাবর এক্সিস বরাবর করেন, তাহলে অটোমেটিক আপনার H ইজ ইকুয়াল টু V স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা এসে যাবে। বাস এইটা যখনই আপনার এলো বাস হয়ে গেল, তাহলে অঙ্কটা হয়ে গেল আর কিছু। তাহলে আপনি ধরেন এই যে বলটা A1টা V1 ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে,
তাহলে আপনি মেনে নিলেন যে এই বলটা V1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর সে H1 হাইট যাচ্ছে, অ্যাঙ্গেল করছে 60 ডিগ্রি। তাহলে আপনি কী করতে পারেন, H1 = V1 স্কোয়ার সাইন্স, এই ফর্মুলাটা H = V স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2g, যেখানে V = V1, থিটা = 60 ডিগ্রি, আর হাইট H1, সো H1 = V1 স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই 2g, ঠিক আছে। সো V1 ভেলোসিটি। আর একটা যদি মানে চলেন যে V2 ভেলোসিটি, যদি এটাকে V2 ভেলোসিটি বেগে রোটেট করা হয়, V2 ভেলোসিটি বেগে ছোড়া হয়, আর সে H2 হাইট যদি সে কাভার করে, H2 হাইট যদি অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি করে, তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন কত, সেম এখানে বসে দিলেন, হাইট হচ্ছে H2, V হচ্ছে V2 স্কোয়ার, আর থিটা হচ্ছে 30 ডিগ্রি, সো H2 = V স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে আপনি H1 = একটা এটা পেয়ে গেলেন, আর H2 = একটা এটা পেয়ে গেলেন। আবার তারা কি বলছে, যেমন স্পষ্ট করে লেখা আছে যে তারা অ্যাটেন্স করছে সেম হাইট, যেহেতু তারা সেম হাইট করছে, তার মানে কি বলুন, H1 = H2, বাস H1 = H2 প্রুভ করে দেন। এখানে দেখুন লেখা আছে যে গিভেন দ্যাট দে অ্যাটেন্ড সেম হাইট, তারা সেম হাইট অ্যাটেন্ড করছে, তাহলে আপনার H1 আর H2 যে দুটো হাইট হচ্ছে, সেই হাইট দুটো সমান হয়ে যাবে। তাহলে H1 আর H2 যদি হাইট সমান হয়ে যায়, তাহলে আপনি H1 এর মান যদি এখানে বস করেন V1 স্কোয়ার সাইন স্কোয়ার 60 বাই 2g, আর H2 এর মান যদি বস করেন V2 স্কোয়ার সাইন স্কোয়ার 30 বাই 2g, V স্কোয়ার সাইন স্কোয়ার 30 বাই 2t, ঠিক আছে। এবার দেখুন এই 2g কেটে যাচ্ছে, সো 2g কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার এখান থেকে আপনি যদি এটা পণ করেন V1 স্কোয়ার সাইন স্কোয়ার 60, আর আমরা সবাই জানি যে সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2, ঠিক আছে। আর এখান থেকে আমরা সবাই জানি যে সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 30, তাহলে এই দুটো মান বস করে দিন। সাইন 60 মান হচ্ছে √3/2, সো √3/2 তার হোল স্কোয়ার, সাইন 30 মান 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে আমরা আসছে V1 স্কোয়ার √3/2 = 3/4, ঠিক আছে। আর V2 স্কোয়ার এগুলো আসছে, এগুলো কোনো মাইনাস না কিন্তু, ঠিক আছে, এগুলো একটু ক্যালকুলেশনে। V1 স্কোয়ার = 3/4, V2 স্কোয়ার = 1/4, সো এখান থেকে আমরা আসছে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার = কত, 1/3, সো এখান থেকে আমরা যে V1 বাই V2 কত হচ্ছে 1/√3, সো V1 = V2 অনুপাত চেয়েছে, যে দুটো ভ্যালোসিটির অনুপাত কত, সো V1 = V2 = 1:√3 আছে, বাট এখানে ক্ষেত্রে আপনার অপশানে 1:√3 কোনো অপশান নেই, সো √3:1 অপশান আছে, তার মানে আপনাকে V2 = V1টা বার করতে বলেছে, সো V2 = V1 এর মান আমরা হয়ে যাচ্ছে √3:1, সো এখান থেকে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে √3 = 1, সো এখান থেকে আমরা এই যে √3 = 1 হচ্ছে এইটার অ্যান্সার, ঠিক আছে। এবং এইটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পড়েছে এক্সামিনারে, ঠিক আছে, এই ইয়েতে পড়েছে মাদ্রাসাতে, এবং এসএসসিতে এই ধরনের কোশ্চেন। এবারে মনে করুন এইবারে কোশ্চেন দিল, এখানে 60-30 দিয়েছে, মনে করে এখানে বলে দিল যে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করো, তখন মানে হয়তো ম্যাথটা সেম রাখবে, বাট ডাটাটাকে চেঞ্জ করে দিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে। বাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, অফ এ ডাইনামিক্স। দেখুন এইটা হচ্ছে একটা ডাইনামিক্সের প্রবলেম, এবং এটাও আমরা এটা হচ্ছে আপনার একটা ইয়ের প্রবলেম, এটা হচ্ছে আপনার ডাইনামিক্সের প্রবলেম। কি বলেছে দেখুন, এটা হচ্ছে আমরা যে ওই মানে কোনো একটা গুলি চালানোর পর যে বন্দুকটা কত দূর যাবে, তার যে কতটা, সেই রিলেটেড একটা প্রবলেম। কি বলেছে দেখুন, বলেছে এ বুলেট ইজ মাস হচ্ছে আপনার একটা বুলেট দিয়েছে, মানে বুলেট যার মাস হচ্ছে 0.006 কেজিতে দিয়েছে এখানে, ঠিক আছে, অ্যান্ড ট্রাভেলিং অ্যাট 120 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, অ্যান্ড পেনিট্রেটস ডিপলি ইনটু ফিক্সড টার্গেট অ্যান্ড ইজ ব্রট টু রেস্ট ইন 0.1 সেকেন্ড। তার মানে কি বলছে, একটা বুলেট দিয়েছে যার মাস দিয়েছে 0.06 কিলো, একটা বুলেটের 0.06, এবং সে কিছু ট্রাভেলিং অ্যাট 120 কিলোমিটার পার সেকেন্ডে সে ট্রাভেল করছে, ঠিক আছে, এবং কী করছে, কোনো একটা ফিক্সড টার্গেটকে গিয়ে সে ধাক্কা করছে, ফিক্সড টার্গেটকে যাচ্ছে, মানে আঘাত করছে, পেনিট্রেট মানে আঘাত করছে, এবং সে কী করলো 0.01 সেকেন্ডের পর বুলেটটা থেমে গেল, মানে আর যাচ্ছে না, 0.0 সেকেন্ডের পর বুলেটটা থেমে গেল। তাহলে এই যে ডিস্টেন্সটা গেল, দ্য ডিস্টেন্স থ্রু হুইচ ইজ পেনিট্রেট হুইচ ইজ দ্য টার্গেট, মানে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কতটা ডিস্টেন্স যাওয়ার পর সে পেনিট্রেট মানে থেমে গেল পুরোপুরি, সেই ডিস্টেন্সটা আপনাকে মান করতে হবে। দেখুন এখানে একটা দেখুন আমি একটা ফটো বলছি, মেনে চলুন, এইটা হচ্ছে একটা বুলেট, ঠিক আছে, এইটা একটা বুলেট, ঠিক আছে, এই বুলেটের ওয়ার দিয়েছে 0.06, এইটা একটা ওয়ার দিয়েছে,
আর এই যে এই ভেলোসিটিটা আসলে ইউ ভেলোসিটি নিয়ে মানে আমি মেনে চলছি যে এই বুলেটটা যখন স্টার্ট করছে তখন তার ভেলোসিটি হচ্ছে ইউ ভেলোসিটি। আবার যখন এই যে মনে করতে এটা দেওয়াল বা কোনো কিছু এখানে যখন ধাক্কা মারছে, মানে ধাক্কা মারার পর তো ইয়ে তো হচ্ছে না, ধাক্কা মারার পর তো থেমে তো যাচ্ছে, তাহলে এই সময়ে যখন যাবে তখন তার এই যে ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে, জিরো, যখন বুলেটটা থেমে যাবে। তাহলে এই যে বুলেটটা থেমে যাওয়ার জন্য এইখান থেকে এই যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করলো সেই ডিস্টেন্সটা কতটা হবে, এই যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করলো আমি এই ডিস্টেন্সটা মেনে নিলাম যে টোটাল এস ডিস্টেন্সে যাচ্ছে। তাহলে এস ডিস্টেন্স যে ট্রাভেল করার পর বুলেটটা থেমে গেল সেই এস ডিস্টেন্সটা আপনাকে বলতে হবে যে কতটা গেছে। অপশানে দেওয়া আছে 30 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার না 60 সেন্টিমিটার, আপনার কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল প্রবলেম। আমরা সাধারণত মোশন ইন যে স্ট্রেট লাইন জানি, স্ট্রেট লাইন রিলেটেড প্রবলেম। ঠিক আছে, দেখুন যা যা দেওয়া আছে আপনি তাগুলো প্রথমে এন্ট্রি করে নিন, বাস আর তো কিছু নেই। মানে একটা বুলেটের মাস দেওয়া আছে, যেখানে আমি মাসের সাধারণত এম দিয়ে স্ট্যান্ড করা হয়, তাহলে এম ইকুয়াল টু পয়েন্ট ধরে নিলাম 0.006 কিলো। ঠিক আছে, আর এখানে স্পষ্ট করে বলা আছে দিস এ ট্রাভেলিং 120 মিটার পার সেকেন্ড। সো ইনিশিয়াল ভেলোসিটি মানে যেটা দিয়ে স্টার্ট করছে, সো ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বুলেট কত হচ্ছে, ইউ ইজ ইকুয়াল টু 120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর যখন দ্য ভেলোসিটিটা ফাইনাল ভেলোসিটি করছে, মানে ভেলোসিটি যখন তো কোথাও পেনিট্রেট হয়ে পড়তে ওটা ইয়ে হয়ে যাচ্ছে না, থেমে যাচ্ছে, সো দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য বুলেট কত হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু 0, কারণ বুলেটটা রেস্ট হয়ে যাচ্ছে, ওইটাই তো আপনাকে বার করতে বলেছে না। তাহলে এই যে টোটাল টাইম লাগছে তার মধ্যে টোটাল টাইম কত হচ্ছে, টোটাল টাইম আপনার কত টোটাল সময় লাগছে 0.01 সেকেন্ড, বাস ওইগুলো বোস করে দিন। সো আমরা এক্সিলারেশনের মানটা এক্সিলারেশনটা খুঁজবো, এক্সিলারেশনের মান কত হচ্ছে এফ, তাহলে টোটাল এক্সিলারেশনের মান হচ্ছে এফ। তাহলে এফ এর যদি হয় তাহলে আমরা ফর্মুলা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। ঠিক আছে, তো বাকি ভ্যালুগুলো পুট করে দিন। ভি এর মান 0, ইউর মান কত হচ্ছে 120, এফ এর মান আপনাকে বার করতে হবে, আর টি এর মান হচ্ছে কত 0.01 সেকেন্ড। ঠিক আছে, 0.0 সেকেন্ড। সো এক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করে দিন, এফ এর মানটা কত হচ্ছে, তাহলে এখানে মাইনাস 120 এসছে, এফ আসছে, সো দিস ইকুয়াল টু 0.0, দেখুন এখান থেকে মাইনাস আসছে, মাইনাস 120 বাই 0.01, সো এখানে 120 বাই 1/100, সো দেখুন মাইনাস এখান থেকে আপনার আসছে মাইনাস 12,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তার অ্যাক্সিলারেশন। এই দেখুন মাইনাস হচ্ছে তার মানে কি বলুন তো, তার যে অ্যাক্সিলারেশনের মানটা কমতে যাচ্ছে, আর অ্যাক্সিলারেশনের মান যখন কমে তখন তাকে বলা হয় ডিক্লারেশন। অ্যাক্সিলারেশন আর ডিক্লারেশন, দিস ইজ দ্য অপোজিট টার্ম। অ্যাক্সিলারেশন মানে বাড়তে যারা হচ্ছে, ডিক্লারেশন মানে করতে। দেখুন এখানে মাইনাস স্পষ্ট করে সাইন দেওয়া যায়, মাইনাস মানে কি সে এই হারে তার মানে অ্যাক্সিলারেশন যেটা বলেন সেটা কমতে থাকছে, মানে দিস ইজ দ্য ডিক্লারেশন হয়ে গেল। তাহলে আপনি পেয়ে গেলেন অ্যাক্সিলারেশনের মানটা, বাস। এবার সে টোটাল ডিস্টেন্স আমি মেনে নিলাম যে টোটাল ডিস্টেন্সে এস কাভার করছে, তাহলে টোটাল ডিস্টেন্সের ফর্মুলা আমরা কি জানি, তো টোটাল ডিস্টেন্স কাভার করছে এস, সো এস ইকুয়াল টু কত জানি, এস ইকুয়াল টু জানি ইউটি প্লাস হাফ অফ এফ অফ টি স্কোয়ার। সো এখান থেকে আপনি পেয়ে গেলেন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এফ অফ টি স্কোয়ার। তাহলে বাস ওই প্রত্যেকটার মান বোস করে দিন, এখানে হয়ে গেল। দেখুন এস ইকুয়াল টু তাহলে আপনার কত হচ্ছে ইউটি প্লাস হাফ ইন্টু এফ অফ টি স্কোয়ার, তাহলে ইউর মান কত হচ্ছে 120, টি আপনার দেওয়া ছিল 0.01 সেকেন্ড, আর এফ এর মান আপনার হাফ, এফ এর মান মাইনাস 12,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি স্কোয়ারের মান 0.01 তার হোল স্কোয়ার হয়ে গেল। বোস করে দিন ভ্যালুগুলো, 120 ইন্টু 0.01 বাই 100, সো এখান থেকে হাফ, এখান থেকে মাইনাস 12,000 প্লাস 1/100 ইন্টু 1/100 তার হোল স্কোয়ার, কারণ এটাকে ভেঙে দিলে 1/100 হয়ে যাচ্ছে। সো এই দিকে আপনি যদি কাটাকাটি করেন 0 0 কেটে যাচ্ছে, তো 12/10 ইকুয়াল টু 1/2। ঠিক আছে, এখানে হাফ হয়ে গেল, আর এখানে যে মাইনাসটা আছে মাইনাস, আর এখানে দুটো শূন্য শূন্য কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য করে এসছে, সো 12/10। ঠিক আছে, সো এখান থেকে আপনার আসছে 1.2, এটা আপনার আসছে 1.2 প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল, এখান থেকে আপনার এসছে হাফ, আর 12/2, এখান থেকে 12/2 আর একটু কেটে গেলে 6 পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে 1.2 মাইনাস 6/10, ঠিক আছে, 12/2 1.2 বাই 6/10 ইকুয়াল টু কত হচ্ছে, সো 1.2 মাইনাস 6, সো এখান থেকে আপনার কত হচ্ছে 6 মিটার। দেখুন কারণ প্রত্যেকটা ইউনিট আপনার এসআই আছে, ঠিক আছে, তাহলে এসআই হয়ে গেল আপনার মিটার হয়ে গেল, কারণ আমরা এসআই ডিস্টেন্সের এসআই ফর্মুলা কি জানি, মিটারে জানি, তাহলে আর যেহেতু প্রত্যেকটা আপনার এখানে এসআই ইউনিট ছিল কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাহলে আপনার এটা মিটারে এলো। টোটাল ডিস্টেন্স আপনার কত হলো, টোটাল ডিস্টেন্স হচ্ছে 0.6 মিটার। এবার 0.6 মিটার, মিটারটাকে যদি আপনি সেন্টিমিটারে করতে চান কত দিয়ে, কারণ আমরা কত জানি 1 মিটার ইকুয়াল টু কত হচ্ছে 100 সেন্টিমিটার, সে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটারের ইয়েটা বোস করে দিন। ঠিক আছে, 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, ওটা বোস করে দিলে আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন যে এটা কত হয়ে যাচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে,
তো 1 মিটার ইকুয়াল টু যদি 100 সেন্টিমিটার বস করে দিন, সো 0.6 ইন্টু 100 ইকুয়াল টু 60 সেন্টিমিটার, ঠিক আছে। সো এখান থেকে আমরা প্রমাণ করছি যে ডিস্টেন্স দ্য ট্রাভেল হচ্ছে 60 সেন্টিমিটার, হুইচ পেনিট্রেটস টার্গেট। সো এখান থেকে আপনি ডিস্টেন্স যদি প্রমাণ করেন 60 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনার অপশন ডি ইজ দ্য কারেক্ট। সো এখান থেকে আপনি লিখতে পারেন অপশন ডি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। সো এখান থেকে আপনার 60 সেন্টিমিটার হয়ে গেল। সো 60 সেন্টিমিটারের ক্ষেত্রে আপনার অপশন ডি ইজ দ্য কারেক্ট হয়ে, ঠিক আছে, এটা হয়ে গেল। দ্য ট্রেন, দেখুন আরেকটা কি বলছে, দ্য ট্রেন ইজ মুভি, এইটা হচ্ছে রিয়েলাইসিসের, এটা হচ্ছে ডাইনামিক্সের প্রবলেম, এটাও ডাইনামিক্স রিলেটেড দিয়েছে। তো কি ডাইনামিক্স রিলেটেড প্রবলেম দিয়েছে, ঠিক আছে। এটাও দেখুন এখানে একটা যে প্রবলেম দিয়েছে ট্রেন রিলেটেড, ঠিক আছে, ট্রেনের যে প্রবলেমটা হয় সেই রিলেটেড প্রবলেম দিয়েছে। তো একটা কি বলছে, একটা ট্রেন ইজ মুভিং এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ঠিক আছে, উইথ টেক্স টি টাইম, ঠিক আছে, আর ইন সেকেন্ড কি বলেছে, টু পাস এ সার্টেন পয়েন্ট, ঠিক আছে, অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ট্রেন পাস করছে দ্য পয়েন্ট উইথ এ ভেলোসিটি ইউ অ্যান্ড ভি রেসপেক্টিভ দেন দ্য লেন্থ অফ দ্য ট্রেন। মানে কি বলছে দেখুন, বলছে এইটা একটা ট্রেন দেওয়া আছে, ঠিক আছে। তো ট্রেনের বলছে যে কোনো একটা পয়েন্ট, যে ইনিশিয়াল যে পয়েন্ট আছে সেই ইনিশিয়াল পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে ইউ। ভালো করে যদি কোশ্চেনটা পড়া হয় এটাই বুঝতে চাইছে যে তার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ইউ আর অন্তিম পয়েন্ট হচ্ছে ভি, এই পয়েন্টটা হচ্ছে ভি। তাতে তো টোটাল টাইম লাগছে টি সেকেন্ড, এইখান থেকে টোটাল টাইম টি সেকেন্ড লিখছে। আর এই যে ডিস্টেন্সটা কাভার করছে, এই যে টোটাল ট্রেনটার লেন্থ যদি আপনি এস মেনে চলেন, টোটাল ট্রেনের মানটা এস যদি মেনে চলেন, তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন যে টোটাল ট্রেনের যে লেন্থটা এস পাচ্ছেন। তো সেইটাই বলতে চাইছে যে এই যে এস ডিস্টেন্সটা কতটা হবে, টোটাল লেন্থে যে ট্রেনের লেন্থটা হবে সেই ট্রেনটার লেন্থটা কত হবে। অপশানে দিয়েছে ইউ প্লাস ভি টি বাই 2, ইউ প্লাস ভি টি বাই 4, ইউ প্লাস ভি টি ইন্টু ইউ প্লাস ভি বাই 2, কোনটা অপশান হবে, ঠিক আছে। তখন এটা সিম্পল কোশ্চেন, অনেক সময় আমরা প্রবলেমটা সলভ করতে পারি না, কিন্তু দিস ইজ দ্য ইজি প্রবলেম, কোনো কনসেপ্ট কিচ্ছু নাই ওটার মধ্যে, জাস্ট আপনাকে শুধু একটুকু বুঝতে হবে, বুঝলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে কি হচ্ছে, দ্য ট্রেন মেকিং এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন টি সেকেন্ডে মানলে চললাম যে ট্রেনটার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন টি দেওয়া আছে এবং সার্টেন পয়েন্টের পাস করছে, সেই পয়েন্টে আমি ধরলাম যে ফ্রন্ট এন্ড, মানে এইখানে টিটা যে পাস করছে তার ভেলোসিটি ইউ, ঠিক আছে, আর এইখানে যে তার ভেলোসিটি পাস করছে এই ভেলোসিটির মান হচ্ছে ভি, ঠিক আছে, এই পয়েন্টে ভি, এই পয়েন্টে ইউ, তাহলে টোটাল টাইম যে ভি, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, মানে চলুন যে তার এক্সিলারেশনের মান হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এক্সিলারেশনের মান যদি আপনার এফ হয় তাহলে এখান থেকে আপনি কী লিখতে পারেন, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, তার এক্সিলারেশন হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তাহলে এখান থেকে আপনি এক্সিলারেশনের মানটা দেখুন, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, তাহলে এখান থেকে কী লিখতে পারেন যে ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু তার এক্সিলারেশনের মান হয়ে যাচ্ছে এফ, হয়ে যাচ্ছে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু এফ, তাহলে এফ ইজ দ্য অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু এফ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন। তাহলে আপনি এতক্ষণ পর্যন্ত তার ইনিশিয়াল ভেলোসিটি পেলেন, এন্ডিং ভেলোসিটি পেয়ে গেলেন, আর আপনি তার ইয়েটাও পেয়ে গেলেন যে ট্রেনটার যে ইয়েটা অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম। তাহলে অ্যাক্সিলারেশনটা যদি পেয়ে যান পর, তাহলে আমার তো নেক্সট ফর্মুলা আছে, আমি মেনে চললাম যে লেন্থ অফ ট্রেন, এই যে ট্রেনটার লেন্থটা, এই যে লেন্থ অফ ট্রেন, মানে চললাম যে এস, টোটাল আমার ট্রেনের লেন্থের মানটা কত ধরলাম এস মেনে চললাম। তাহলে আমরা যদি আর আমরা ভেলোসিটি আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গেছি এফ, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে তো আপনার এস এর ফর্মুলা বার করতে কোনো অসুবিধা করবে না। তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ ইন্টু এফ অফ টি স্কোয়ার, বস করে দিন। তাহলে এস ইকুয়াল টু যদি ইউটি ইন্টু হাফ ইন্টু এফ টি স্কোয়ার বস করে দিন, তাহলে এটা পাচ্ছেন দেখুন, এফ এর মান আমরা বস করে দিচ্ছি এই যে 1 নম্বর ইকুয়েশন থেকে, ভি মাইনাস ইউ বাই টি, এফ এর মান ভি মাইনাস ইউ বাই টি বস করে দিন। তাহলে ইউটি প্লাস হাফ ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি স্কোয়ার। সো এটাকে ক্যালকুলেশন করে নিন, এটা ক্যালকুলেশন করলে দেখুন আপনার আসছে এইটা ভি ইউটি প্লাস হাফ ইন্টু ভি মাইনাস ইউটি ইন্টু টি স্কোয়ার 2, ঠিক আছে। সো এখান থেকে আপনার আসছে ইউটি প্লাস হাফ ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু টি, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি এটাকে ভেঙে দেন, সো এটা আসছে ইউটি প্লাস হাফ ইন্টু ভিটি মাইনাস হাফ ইন্টু ইউটি, ঠিক আছে। সো ইউটির থেকে মাইনাস হাফ ইন্টু ইউটি যদি বাদ দেন, তাহলে ইউটি মাইনাস হাফ ইন্টু ইউটি প্লাস হাফ ইন্টু ভিটি। সো ইউটুর থেকে হাফ ইন্টু ইউটি যদি বিয়োগ দেন, সেটা আপনার পড়েছে ইউটি বাই 2, ঠিক আছে। আর এখান থেকে আমরা পড়েছে ভিটি বাই 2। সো এখান থেকে আপনি যদি টিটা কমন নেন, তাহলে টিটা কমন নিলে পড়েছে হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি। সো এস এর মান হয়ে যাচ্ছে আপনার হাফ ইন্টু ভি প্লাস ইউ বাই 2। সো এইটাই হচ্ছে এস। সো লেন্থ অফ ট্রেন ইজ ইকুয়াল টু এস, আর এস এর মান কত হলো, হাফ
ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি। সো হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি হচ্ছে ট্রেন। সো এখান থেকে লেন্থ অফ ট্রেনের মান হচ্ছে হাফ ইন্টু ইউ প্লাস ভি প্লাস টি ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আপনার অপশান এ অপশানে দেখুন দেওয়া আছে যে হাফ ইন্টু ভি প্লাস ইউ ইকুয়াল টু টি। সো এখান থেকে আপনি এইটা অপশান দিয়ে দিলেন যে হাফ ইন্টু ভি প্লাস ইউ প্লাস টি হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, সো এটা হয়ে গেল, এটাও আপনার পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে, আর দেখুন এটাই হচ্ছে আপনার রিয়েল ডাইনামিক্সের লাস্ট প্রবলেম 9-10 যে এসেছিল, এবং এইটাই হচ্ছে আপনার লাস্ট। মানে ডাইনামিক্স থেকে সাধারণত 4টা কোশ্চেন দিয়েছিল, তো তার মধ্যে 3টা আমি করে দিলাম, আর এটা একটা লাস্ট কোশ্চেন 4টা। আর এটাও আপনার মোশনের যে স্ট্রেট লাইন আছে সেই মোশনের, কিন্তু এইবারে দেখুন মাদ্রাসা কমিশন কি করেছিল যে 9-10 সেকশনে সেন্ট্রাল অরবিটটা সিলেবাসে ছিল, কিন্তু তবু তো কিন্তু সেন্ট্রাল অরবিট থেকে কোশ্চেন দেয়নি ওরা। ঠিক আছে, যাই হোক মোশন স্ট্রেট লাইন থেকে 4টা কোশ্চেন দিয়ে দিয়েছে, ওই জন্য সেন্ট্রাল অরবিট থেকে আর কোনো কোশ্চেন ওরা দেয়নি। ঠিক আছে, তো দেখুন কি বলছে যে একটা পার্টিকেল বলছে মুভস করছে ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড ইটস ল অফ মোশন ইজ গিভেন বাই এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, তাহলে একটা পার্টিকেল যদি মুভস করছে স্ট্রেট লাইন, তার ল অফ মোশন এস স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4। ঠিক আছে, তাহলে তার ইটস যে অ্যাক্সিলারেশন, তার যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে, অ্যাক্সিলারেশনটা ভেরিস করছে 1/s, অপশন বিতে 1/s স্কোয়ার, অপশন সিতে 1/s কিউব, অপশন ডিতে 1/s4। তাহলে আপনার তার অ্যাক্সিলারেশনের মানটা কত হবে? তাহলে মেনে চলুন, একটা পার্টিকেল যদি মুভস করে স্ট্রেট লাইনে এস স্কোয়ারের মান 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 হয়, তাহলে তার অ্যাক্সিলারেশনের মানটা কত হবে? আপনারা সবাই জানেন যে একটা পার্টিকেলের যদি এস হয় ডিস্টেন্স, তাহলে ডিএস ডিটি হয় তার ভেলোসিটি। তাহলে একটা পার্টিকেল যে ভেলোসিটির মান হয় ডিএস ডিটি, আর অ্যাক্সিলারেশন মান এফ ইজ ইকুয়াল টু হয় ডিভিডিটির যে ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভের যে চেঞ্জটা হচ্ছে সেটাকে বলা হয় ডিভিডিটি, অথবা এখান থেকে লিখতে পারেন d2s dt স্কোয়ার। তার মানে আপনাকে এখানে এস এর স্কোয়ারের মানটা দেওয়া আছে, আপনাকে অ্যাক্সিলারেশনের মানটা বার করতে হবে। অ্যাক্সিলারেশনের মান করতে মানে ডিএস বাই ডিটু তার হোল স্কোয়ারের মান ডিটিএস বাই ডিটু মান করবে, তাহলে হয়ে গেল। তো দেখুন এখান থেকে যদি গিভেন দ্যাট এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, সো ডেরিভেটিভ করছি 2s ds dt ইজ ইকুয়াল টু এখান থেকে আপনার পড়েছে 60, 3t স্কোয়ার অ্যান্ড 60 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো ডিফারেন্সিয়েবল বোথ সাইড, ডিফারেন্সিয়েবল বোথ করে, তো এখান থেকে 2টা কেটে যাচ্ছে। সো আপনার পড়েছে এস ডিএস ডিটি ইজ ইকুয়াল টু 3t প্লাস 1। সো এস ডিএস ইজ ইকুয়াল টু 3t প্লাস 1। সো এখান থেকে আপনার পড়েছে ডিএস ডিটি কত 3t প্লাস এস। তাহলে এইটাই হয়ে গেল ফাংশনটার ভেলোসিটি, কিন্তু আপনাকে চেয়েছে কত? ভেলোসিটি তো চাইনি, আপনাকে চেয়েছে ইটস অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কত? আরেকবার ডেরিভেটিভ। সো ডিডিএক্স অফ ডিটিএক্স ডি2, সো ডিডিএক্স অফ এটা পুরাটা উইথ রেসপেক্ট টি এর সাপেক্ষে ডেরিভেটিভ। সো টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করেন, দেখুন এখানে পড়েছে এস, প্রথমে এস ডিডিটি অফ 3t প্লাস 1 মাইনাস 3t প্লাস 1 ডিএস ডিটি, সো বাই নিচে স্কোয়ার। সো এখান থেকে 3t ডেরিভেটিভ করলে এস 3, এখান থেকে আমরা 3t প্লাস 1 আর ডিএস ডিটির মান হচ্ছে 3t প্লাস 1 বাই এস, যেটা আপনার আগে এসছে সেটা বোঝ করে দেন 3t প্লাস 1। সো এইখানটা যদি আপনি ক্যালকুলেশন করেন, দেখুন এটা ক্যালকুলেশন করলে এই যে মানগুলো যদি বোঝ করে দেন, d2s বাই dts গুলো 3s মাইনাস 3t প্লাস 1 তার হোল স্কোয়ার বাই এস বাই এস স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে আপনার আসছে 3s স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, 3t প্লাস, আবার এস স্কোয়ারের মানটা যেটা আছে আপনি বোঝ করে দিন 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, আর এখান থেকে 3t স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিন। সো এখান থেকে আপনার আসছে 9t স্কোয়ার প্লাস 60 প্লাস 12, এখান থেকে আপনার আসছে মাইনাস 9t স্কোয়ার মাইনাস 60 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো দেখুন এই যে 9t স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস 60 মাইনাসটি কেটে যাচ্ছে, সো আপনার পড়েছে 12 মাইনাস 1, সো 11। সো d2s বাই dt স্কোয়ারের মান হচ্ছে 11 বাই এস কিউ, 11 বাই এস কিউ। তার মানে এই যে dts বাই dt স্কোয়ার, যেটাকে আপনি অ্যাক্সিলারেশন এফ দিয়ে ডিনোট করতে পারেন, তার সঙ্গে কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে 1 বাই অ্যাক্সিলারেশন। সো এই যে অ্যাক্সিলারেশনের মানটা ছিল, সেই অ্যাক্সিলারেশনটা কার সঙ্গে হয়ে গেল? তাহলে এই যে d2s বাই dt স্কোয়ার আছে ইজ প্রপোর্শনাল টু 1 বাই এস কিউবের সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল। সো এখান থেকে আপনি 1 বাই এস কিউবের যে অপশনটা আছে, সো এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করলে, জাস্ট অল্প মাত্রা ক্যালকুলেশন, এখানে কোনো বড় ক্যালকুলেশন নেই, জাস্ট অল্প মাত্রা এস স্কোয়ারের মান টি স্কোয়ারের মান বোঝ করে দিন যে আসছে। সো এখান থেকে আপনার আসছে অ্যাক্সিলারেশনের মানটা হচ্ছে d2s বাই dt স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এস কিউব। সো অ্যাক্সিলারেশন ভেরিস টু হচ্ছে 1 বাই এক্স কিউবের সঙ্গে।
সো এখান থেকে আপনার হয়ে গেল 1/s কিউবের সঙ্গে অ্যান্সার। সো এই 4টা কোশ্চেনে কিন্তু আপনার ডাইনামিক্স থেকে পড়েছিল, আর কোনো কোশ্চেনই ডাইনামিক্স থেকে দেয়নি, ঠিক আছে। আর এগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ মাদ্রাসা কমিশন 2023 সালে এক্সাম নিয়েছে। সাধারণত যে সমস্ত কোশ্চেনগুলো করেছে ডাইনামিক্সের, মানে বেশিরভাগটাই মোশন ইন স্ট্রেট লাইন থেকে প্রবলেম ওরা সিলেক্ট করেছে। তো আমাদেরকে মোশন অফ স্ট্রেট লাইন এই সমস্ত কনসেপ্টগুলো খুব ভালো করে জেনে নিতে হবে। এছাড়াও যে সেন্ট্রাল অরবিট থাকে সেখান থেকে কোশ্চেন দেয়নি, কিন্তু সেন্ট্রাল অরবিট থেকে কোশ্চেন দেওয়া উচিত ছিল, দেয়নি। তো ঠিক আছে, মোশন স্ট্রেট লাইনটা আমাদের এসএসসির জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবলেম। তো ওইগুলো আমাদেরকে খুব ভালো করে প্রবলেমগুলো করে নিতে হবে। আর সত্যিই যদি আপনাদের ভিডিও সলিউশনগুলো খুব ভালো লাগে, প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইবিং পাশে থাকবেন। থ্যাংক ইউ।